এটার জন্যই তো রাইডে বেরোনো। কত সুন্দর ওয়েদার, পুরো একদম সোজা ফাঁকা বাইপাস, ওপরে এত সুন্দর সাদা সাদা মেঘ। ও ইয়ার, রাইড করে মজা। হ্যালো গাইস, নমস্কার। আজকে বেরিয়ে পড়েছি দুপুরবেলা হালকা করে একটু ছোট্ট রাইড করতে। আর কাছাকাছি সারাদিন বাড়িতে বসেছিলাম, ভাবলাম ঘুরে আসি আশেপাশ থেকে। আর আজকে যাচ্ছি একদম কাছাকাছি 40-50 কিলোমিটারের মধ্যে, আমাদের উত্তর বারাসাতের কাছাকাছি। তো জায়গা আজকে পুরো ফুল সেট আপ আছে গাড়ির, আর টেডিও আছে আজকে আমার সাথে, তোমরা দেখতে পাচ্ছ। আর তো দেখা হচ্ছে আমাদের লোকেশান বর্তির বিল। সেই লেভেলের জ্যাম, এই কলকাতা থেকে বেরোতে বেরোতে মাথাটা খারাপ হয়ে যায়। এত জ্যাম আর বলার মতন নয়, এত জ্যাম নাকি সায়েন্স সিটি ব্রিজে। আর এই হচ্ছে এই সোসাইটির নাম কি হচ্ছে, সবসময় এখান থেকে যাই কিন্তু অ্যাটমসফিয়ারের নামটাই আমি ভুলে যাই। আর এই হচ্ছে সোজা গেলে হচ্ছে আমাদের মা ফ্লাইওভার উঠছে, তো আমরা মায়ে উঠবো না, সোজা গিয়ে ডান দিক মারবো, তো ওখান থেকে সোজা যাবো বারাসাত। আর বারাসাতের কাছেই হচ্ছে আমাদের জায়গাটা, সেটা হচ্ছে বর্তির বিল, শর্ট লেক 3.5 কিলোমিটার। ও ইয়ার চলে এসেছি বিশ্ব বাংলা সায়েন্স সিটির। তো এই মোড় থেকে সোজা ডান দিক মারবো এবার। এই ফার্স্ট টাইম সায়েন্স সিটি এসে সিগন্যালটা খোলা পেলাম। এখন এয়ারপোর্টের সামনের ব্রিজে। আর কতক্ষণ এখান থেকে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 56 মিনিট। তো একটু ঘুরতে হয়েছে অনেকটা, জানি না কেন হঠাৎ করে কি মন চাইলো, নিউটন দিয়ে ঢুকে গেছিলাম। তো বেরিয়ে গেছি নিউটন থেকে। তো এবার আবার মেন রাস্তায় ধরেছি বাইপাস। তো এবার এখান থেকে দেখাচ্ছে আর 50 মিনিট, ওটা 40-42-এর মধ্যে কভার করে দেবো। তো ইয়ার হালকা হালকা মেঘ, মানে এটার জন্যই তো রাইডে বেরোনো। কত সুন্দর ওয়েদার, পুরো একদম সোজা ফাঁকা বাইপাস, ওপরে এত সুন্দর সাদা সাদা মেঘ। ও ইয়ার, রাইড করে মজা। রাইডারদের যে এই একটা ফিল্ড যে রাইড করতে যাবো, মানে ওয়েদারটা মেন। এবার ওয়েদারটা আজকে দেখতে পাচ্ছ সেই লেভেলের, হালকা হালকা রোদ আছে, আর আকাশে এরকম সুন্দর ভরা মেঘ, আর রাস্তা পুরো ফাঁকা, এ মাথা থেকে ও মাথা, পিছনটাও ফাঁকা সামনেটাও ফাঁকা। জি এয়ারপোর্টের সামনে। তো এখান থেকে তো অবস্থাটা এদিকে আরো বেশি খারাপ লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল সেই ওয়েদার, হেভি সুন্দর রাস্তা, ঘন কুয়াশা, এটাতে এখন কালো কুয়াশায় পরিণত হয়ে গেছে। তো আর জানি না ওই দিকের অবস্থা কিরকম বারাসাতের দিকে। তো যাই হোক, আগে তো গিয়ে পৌঁছাই, তারপরে দেখা যাক কিরকম কি অবস্থা কন্ডিশন, তোমার সাথে পুরোটাই শেয়ার করব। আর বর্তির বিলের কি এখন অবস্থা পুরোটাই তোমার সাথে দেখাবো। তো গাইস, আর আবার জাম। তো গাইস, সেই ফার্স্ট টাইম মনে হয় দেখলাম এখানে ইটভাটাও আছে। তো আমি জানতাম না, আগে 2বার না 3বার বর্তির বিলে এসেছিলাম, কিন্তু এখানে ইটভাটা কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম ইটভাটা দেখলাম। ওই দিকের এই বিলটাই তো মনে হয়। প্রত্যেকবার আসছি, প্রত্যেকবার আলাদা আলাদা রাস্তা, কোনোবার একই রাস্তায় আসছি না কিন্তু বল। ছোট রাস্তা কেন, কোন দিকে আমি ভেবেছিলাম সোজা বাড়ির দিকে চলে যাবো, এদিকে রাস্তা এইদিকে। দুদিকেই পুকুর। ও দাদু তো মাছ ধরছে, ডাক পাখি ধরেছে, বুঝিস 3খানা ডাক পাখি ধরে রেখেছে দাদু। ও ইয়ার, এই জন্যই তো গ্রামের দিকে আসা, ওটা সোজা তাকাতে হবে, এদিক ওদিক তাকালে আর বাইক দেবো পুকুরে পড়ে গেছে। ডাঙায় নৌকা, হ্যাঁ এদিকেই তো দেখাচ্ছে ম্যাপটা। আর তবে একদম পুরো গ্রাম ফিল, বল পুরো একদম গ্রাম বাংলা। এলে চলে এসেছি বর্তির বিলে, কিন্তু এটা কি, তো সে কাদা আর জানি না বোটিং হবে কিনা জানি না, চ দেখি। ফাইনালি চলে এসেছি তোমাদের সবার প্রিয় বর্তির বিলে। আজকের 2 ঘন্টা যে এত, হ্যাঁ আসো পাটবান, হ্যাঁ আসছে, আসো চড়বো সাইকেল। এই সাইকেল কেন চড়বো, নৌকায় চড়বে।
হ্যাঁ নৌকোতে চড়বো, তবে একটা ছেলে বললো এক্ষুন ওই সাইকেল নিয়ে আসছে। কথা দিয়েছো কি কারোর সাথে? হ্যাঁ ওই যাচ্ছে। তো ইয়ার এখন তো চারদিকে পাট বন হয়ে গেছে এদিকে। 2 বছর না 3 বছর আগে এসেছিলাম না আমরা এখানে, পুরো সেম টু সেম পাট বন ইয়ার। ও ভাই সেই ভিউ, সেই পুরো চারিদিকে পাট বন। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন এদিকে জল ছিল, পাট বনটা ছিল না ইয়ার। এতে কিচ্ছু নেই, পুরো পাট বনের জঙ্গল। What is this? ভেড়ি আর কোথায়, এখানে তো কোনো ভেড়ি দেখা যাচ্ছে না। একটা ছেলে আসছে একজন। ওহ ইয়ার, ভেবেছিলাম পুরো জল দেখতে পারবো কিন্তু জল দেখতে পারিনি। এটা ওই জানুয়ারি পুজোর পর পর দেখলে ভালো হতো, পুজোর পর পরটা আসলে বেটার হয়। তবে এসছে একদিক থেকে ভালো হয়েছে, একটু সারাদিনে বসেছিলাম তার থেকে বেটার। কিন্তু বর্তির বিলে যেটা আশা করেছিলাম সেইটা হলো না, পুরো যে জল চারিদিকে সেইটা আর পাইনি। তবে পাট বন আছে এক গাদা। আর এখন তো দেখতে পাচ্ছি এইখানে ভোরে ভোরে শুধু চায়ের দোকান বানিয়েছে রে, এখানে ভোরে ভোরে চায়ের দোকান বানিয়ে দিয়েছে এখন। তো গাইস ফাইনালি চলে এসেছি বর্তির বিলে। তো আমি আর আমার ভাই এসছে দয়াল, ভাই না বন্ধু, আমার থেকে অনেক লম্বা, খেতে ব্যস্ত এখন। তো এই হচ্ছে বর্তির বিল, কিন্তু এইখানে অবস্থাটা ঠিক কাদা। তো বৃষ্টির সময় আসলে কাদা তো পাবোই আমরা। তো এইখানে যদি তুমি পুজোর পর পর আসো, মানে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির দিকে, তো তখন পুরো জায়গাটা এখানে পাট বন আছে এবং পুরো জায়গাটা পাট বন ছাড়িয়ে তুমি পুরো জল পাবে। আর তখনকার লোকেশনটা এর থেকে আরো বেটার লাগে তখন। তো এখন এইখানে সরু নদী ট্রেন মতন আছে, এটা থেকে যাওয়া হবে। তো এখন নৌকায় উঠবো, আর ভাই উঠছে। ব্যাস, কাদা কাদা হয়ে যাবে তো। তো বোট স্টার্ট হয়ে গেছে, তো এখানে সবাই বেরোলাম ভাই, সেই লোকেশন। कर्मा पे करे गौर चले माफी ना, परिवार बड़ा रिश्तों की धौंस सुना, मेरी जान तेरी हर बात मानो, तुझे घुरे कोई चलेंगे ये हाथ मेरा दोष ना। যে ঝিল এখানে আমরা মেনলি আসতে পারি হচ্ছে সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের পর থেকে, তাই তো? সেপ্টেম্বরের পরে আসলে মানে আমরা পুরো জায়গাটা জলে ভরে যাবে, আর তখন এখানে শাপলা ফুল চাষ হয়। তো ওই টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম। তো গাইস আজকের মতন বর্তির বিল খতম। তো গাইস বল তোর কেমন লাগলো আজকে বর্তির বিল এসে? খুব ভালো লেগেছে। জলটা একটু কম আছে, জলটা আরো বেটার থাকলে ভালো হতো। তো জলটা পাওয়া যাবে মেনলি হচ্ছে সেপ্টেম্বরের দিকে। আর তোমরা চাইলে আসতে পারো এদের সাথে, এখানে আসলে প্রচুর বোট আছে, তোমরা যখন আসো তখনই এখানে আসলে বোটিং করতে পারবে। বোটিং তো আমি করি। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর দেখতে থাকো ড্রিম ব্লগার বিকি। তো এখানে বোটিং করা শেষ, এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর এখানে পুরোটাই অন্ধকার, এতই অন্ধকার যে আমার মুখটা স্পষ্ট আসছে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ড্রিম ব্লগার বিকি। আর এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে আমার পার্টনার আজকে দয়াল। এর মুখটাও তোমরা দেখতে পারবে না কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছে। তো সঙ্গে থাকো, আর দেখা হচ্ছে।